হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমরা তো ব্যাঙ্গালোর এসেছি ঘুরতে, তো ব্যাঙ্গালোরে এসে আমরা এখন আজকে যাচ্ছি ঘুরতে হচ্ছে নন্দী হিল আর আদিযোগী, এই দুটো জায়গায় যাব। এখন প্রায় ভোর 2:45 এরকম মতো বাজে। একবার তোমাদেরকে বাইরে দেখাই যে পুরোটা দেখো, একদম পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক। তো আমরা এখন এই সময় বেরোচ্ছি, অ্যাকচুয়ালি আমরা সবাই বাইক নিয়ে যাচ্ছি। তো খুব মজা করব, তোমরা দেখতে হলে একদম সাথে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো আমরা কীভাবে যাই তোমাদের পুরো ডিটেলসটা দেবো এবং কি। তো এটা ছিল আমার আজকের আউটফিট। কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো আমি রেডি হয়ে নিচে এলাম, এসে দেখলাম মোটামুটি সবাই রেডি হচ্ছে, টুকটাক বাকি ছিল তো তারা রেডি হচ্ছে। তো ততক্ষণ আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম আর এদের কথা শোনো তোমরা। আমি বরফের দেশে যাচ্ছি, আমরা বরফের মেয়ে, আমি বরফের দেশে যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা বাড়ি থেকেই লোকেশন সেট করে নিয়েছিলাম নন্দী হিলসের। প্রথমে আমরা নন্দী হিলস যাব, তারপর আমরা ওখান থেকে যাব আদিযোগী। তো আমাদের বাড়ি থেকে নন্দী হিলসের ডিস্টেন্স ছিল প্রায় 94 কিলোমিটার মতো। তো পুরোটাই আমরা সবাই এখানে পেট্রোল পাম্পে বাইকে তেল ভরিয়ে নিল, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আর আমরা কোথাও দাঁড়াবো না তার জন্য। আমরা এখন সব এখানটা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, চা ফা খাচ্ছি। এরপর আমরা আবার একদম টানা সবাই যাব। আমরা এখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে চা টা খাওয়ার পর তারপর আমরা একদম টানা বেরিয়ে গিয়েছিলাম নন্দী হিলসের জন্য। আর মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়াইনি, নয়তো আমাদের আরও লেট হয়ে যেত, যে কারণে আমরা মেন সানরাইজটা দেখার জন্যই যাচ্ছিলাম, নয়তো সেটা আর দেখা হতো না। তোমরা যদি কেউ এরকমভাবে প্ল্যানিং করে থাকো যে বাইক রাইডিং করে নন্দী হিলস যাবে, তাহলে আর ডিস্টেন্স যদি এতটাই থাকে এরকম, তো তাহলে বলবো আরও আগে তোমরা ঘর থেকে বেরিও। কেন এই কথাটা বললাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। নন্দী হিলসে যাওয়ার পর আমরা বলছি যে কেন আমি এই কথাটা বললাম, যে আরও অনেক আগে বাড়ি থেকে বেরোতে হবে। আর ইনফ্যাক্ট আমরা রাস্তায় টুকটাক দাঁড়িয়েও ছিলাম, বেশি না, 2বার মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরেও ওখানে গিয়ে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম আমরা। তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি ভিডিওতে। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine. আমরা পাহাড়ের থেকে আর 7-8 কিলোমিটার দূরে ছিলাম। এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এই রাস্তাটা না জঙ্গলের মাঝখান থেকে, এই রাস্তার দুধারে পুরো সাইডে জঙ্গল ভর্তি। আর রাস্তার দুধারে দেখো কত বড় বড় সারি সারি গাছ, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর শোনা যায় দিনের বেলায় নাকি এই রাস্তায় ময়ূর দেখা যায়, তো অনেকেই নাকি দেখেছে। আর যেহেতু দু সাইডে জঙ্গল আছে, থাকতেই পারে ময়ূর, কিন্তু আমরা যখন ফিরছিলাম এই রাস্তা থেকে আমরা দেখতে পাইনি। অবশ্য ময়ূর দেখাটাও ভাগ্যের ব্যাপার এরমভাবে, তো আমরা দেখতে পাইনি। আর তোমাদের যে বলছিলাম যে আমাদের আরও আগে বেরানো উচিত ছিল, কেন বলছিলাম এবার তোমরা বুঝতে পারবে। তো মেন প্রবলেম শুরু হয়েছে এই রাস্তাটা থেকে। এই যে আমরা পাহাড়ে ওঠার যে রাস্তাটা, এখানে এত প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল, দেখতেই পাচ্ছ যে কিভাবে গাড়ি লাইনভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর আমরা ট্রাফিকের সমস্যায় আমরা ফেসেছিলাম। ট্রাফিকের জন্যই আমাদের মেন লেট হয়েছিল। তো তোমরা যদি যাও আরও হাতে টাইম নিয়ে আরও আগে বেরাবে বাড়ি থেকে। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। তো এখান থেকে পাহাড় আর কি স্টার্ট হচ্ছে, পাহাড়ে ওঠা আর কি স্টার্ট হচ্ছে। তো ট্রাফিক তো প্রচুর ছিল, আমরা একদম পুরো
ওঠা পর্যন্ত পাহাড়ের মাথায় সেখানে অবধি আমরা ট্রাফিক পেয়েছি, মানে পার্কিং লট অবধি পর্যন্ত ট্রাফিক আমরা পেয়েছি প্রচুর পরিমাণে। তো যার জন্য তো আমাদের লেট হয়েছে। তো পাহাড়ে উঠতে উঠতে দেখো পুরো কুয়াশায় চারদিকে ঢাকা, মানে এত কুয়াশা ছিল যে যার জন্য ফোনটা মানে ক্যামেরা ঠিক করে ফোকাস নিচ্ছিল না, প্রচুর কুয়াশা ছিল। আর হচ্ছে সাইডে যে মানে যে হিলগুলো ছিল সেগুলো মানে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না, কারণ কি এত কুয়াশায় ঢাকা, তার মধ্যে অন্ধকার ছিল, তো তার জন্য বোঝা যাচ্ছিল না। কিন্তু সামনে দিয়ে দেখলে তুমি মানে স্পষ্ট বুঝতে পারবে যে পাশে প্রচুর হিল আছে। তো খুব ভালো লাগছিল এরকম রাস্তা দিয়ে যেতে। আর রাস্তাগুলো পুরো এবার তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে মানে আলো ফুটছে, মানে অন্ধকার কুয়াশাগুলো আস্তে আস্তে সরছে। আর দেখো সামনে যে হিলটা আছে সেটাও হালকা বোঝা যাচ্ছে এবার। তো আমরা যেতে যেতে মানে মোটামুটি আমরা যখন আর কি পৌঁছেছি তখন মোটামুটি হালকা আলো বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আরও সাথে আমাদের, তো তাহলে বুঝতে পারবে যে এবার দেখো আমরা আবার ট্রাফিকে মানে পড়ে গিয়েছিলাম, মানে প্রচুর প্রচুর ট্রাফিক প্রবলেম ছিল। এবার দেখো দু সাইড দিয়ে হালকা হালকা যখন আলোটা ফুটছে, মানে কুয়াশা জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকে কুয়াশায় ঢাকা, মানে অসাধারণ, বলে বোঝানো যাবে না যে সামনে দিয়ে এটা কতটা সুন্দর লাগছিল দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে এটা হচ্ছে পার্কিং লট, যেখানে আমরা আর কি আমাদের গাড়ি বা বাইক তোমরা যা খুশি নিয়ে যাও, তো সেটাকে আগে প্রথমে পার্ক করতে হবে। এবং আমরা পৌঁছেছি পার্কিং লটেও প্রচণ্ড পরিমাণে, মানে এতটাই পরিমাণে পার্কিং লটে ভিড় ছিল যে সেখানেও আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা, মানে আমরা এখন যাচ্ছি বাইকটাকে পার্ক করতে। আর আমার দিদিরা জামাইবাবুরা ওরা হচ্ছে এখনও এসে পৌঁছায়নি, মানে আমি আর যে দাদাটা আগে গিয়েছিলাম তারাই হচ্ছে আগে চলে গিয়েছি। তখনও পুরোপুরি আর কি সূর্যের আলো বেরোয়নি, হালকা কুয়াশা, জাস্ট সবে সবে আর কি সূর্য তখনও ওঠেনি, মানে আমরা যখন আর কি পৌঁছেছি। কিন্তু আমার দিদি জামাইবাবু আর দিদিরা যারা ছিল দাদারা, তারা এখনও এসে পৌঁছাতে পারেনি, মানে তাদের রাস্তায় একটু প্রবলেম হচ্ছে, মানে ট্রাফিকে ফেসে গেছে তারা। তো আমি আর যে দাদাটা এসেছিলাম তো প্রথমে, তো আমরা কি করলাম টিকিট কেটে নিলাম, কারণ কি এখানে টিকিট ছাড়া অ্যালাউ করে না। তো প্রথমে তোমাদেরকে এসে আগে টিকিট কাটতে হবে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওই অ্যাডাল্টের 20 টাকা মতো করে পড়ে, আর 2 হুইলার বা 3 হুইলার হলে সেটারও পার্কিংয়ের পয়সা দিতে হয়, ও 30-40 এরকম সামথিং কিছু একটা হবে। তো আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমি একটা বিস্কিট কিনেছিলাম, কারণ কি আমার এরকম ভোরবেলা খুব খিদে পেয়ে যায়। তো তোমাদের কার কার এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমরা ফাইনালি, আমি বলছিলাম যে ফাইনালি আমরা পৌঁছালাম, আর ওরাও কিন্তু এসে পৌঁছে গিয়েছিল। তো ততক্ষণে আমাদের টিকিট কাটতেও প্রচুর, মানে এত ভিড় ছিল টিকিট কাউন্টারে যে টিকিট কাটতেও আমাদের মানে প্রচুর টাইম চলে গেছে, মানে আমাদের এইভাবে অনেক জায়গায় এভাবে দেরি হয়েছে হওয়ার পর। তো ফাইনালি যখন টিকিট কাটা কমপ্লিট হলো, তার আগে আমরা একটুখানি সময় পেয়েছিলাম, সবাই একটু ফটো ভিডিও এইসবই করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কত ভিড়, হ্যাঁ পিছনে যে ভিড়টা দেখছো এগুলোটা পুরোটা টিকিট কাউন্টারের ভিড়। তারপর আমরা টিকিট কাটা হয়ে গেল, এবার আমরা এন্ট্রি করছি, মানে এখনও আমাদের অনেকটা যেতে বাকি আছে, এখনও মানে এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আর দেখো উপর থেকে আমি তোমাদেরকে নিচের পার্কিং লটটা দেখাচ্ছিলাম, মানে এত গাড়ি জাস্ট পার্ক হয়ে আছে এখানে, প্রচুর প্রচুর, মানে দূর থেকে তো মানে পিঁপড়ের মতো মনে হচ্ছে গাড়িগুলোকে, জাস্ট পিঁপড়েরা যেরকম সারি সারি দলভাবে থাকে গাড়িগুলোকে দেখে ঠিক ওরকমই লাগছিল। তো তারপর আমরা আর কি এন্ট্রি করলাম, দেখো গাড়িগুলো কেমন লাগছে দেখতে, প্রায় মানে মনে হচ্ছে এখানে কম করে 100খানেক গাড়ি তো হবেই, আর প্রচুর মানে প্রচুর মানুষের ভিড়। আর আসার সময় তোমাদেরকে দেখিয়েছি যে কতটা ট্রাফিক ছিল, আর এখানে এসে দেখতে পাচ্ছ পার্কিং লটে কত মানে গাড়ি রাখা, মানে প্রচুর লোকজন। তো এখান থেকে আমরা আর কি এন্ট্রি করলাম, এরপর তোমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে সানরাইজটা যেখানে আর কি হয়। তো এখানে সাইনবোর্ড লাগানো আছে, তোমাদের কারোর অসুবিধা হবে না, তো সাইনবোর্ড দেখে দেখে যেতে হবে।
তো আমরা এখন যাচ্ছি, আর এখানে কিন্তু সবাই আর কি ফটো ভিডিও এগুলো মানে শ্যুট করে। তো এখানে একটা এরকম জলাশয়ের মতো ছিল, তো আমরা এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখান থেকে মানে এখনও অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। তো এই জলাশয়ের মধ্যে অনেক মাছ টাছ ছিল, তো আমরা এত বেশি এগুলোতে ফোকাস না দিয়ে আমাদের মেন যে ফোকাসটা ছিল সানরাইজ, তো সেটাতেই আমরা আর কি দেখার জন্য ওটাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। এবং দেখো রাস্তাটা মানে এরকম সিঁড়ি সিঁড়ি দুদিকে জঙ্গল, জাস্ট অসাধারণ লাগছিল যেতে, মানে একটা বেশ অ্যাডভেঞ্চার ফিলস আসছিল। তো আমরা তো এরকমভাবে যাচ্ছিলাম রাস্তার মধ্যে দিয়ে, আর এখানে মানে সিঁড়িগুলোতে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ কি এটা প্রায় মানে এখনও আমরা সবে জাস্ট শুরু করলাম হাঁটা, এখনও অনেকটা আমাদের হেঁটে যেতে হবে। আর চারদিকে প্রচুর গাছে ঢাকা জঙ্গল, আর হচ্ছে প্রচুর ধরনের গাছ আছে এখানে, মশলা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর কি গাছ আছে, কিন্তু কোনো গাছে এখানে হাত দেওয়া যাবে না। তো আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এই সিঁড়িগুলো ইউজ করেই তোমাদেরকে যেতে হবে। আর সিঁড়িগুলো যেহেতু প্রচণ্ড খাড়া টাইপের ছিল, তো এর জন্য উঠতে খুব কষ্ট হচ্ছিল সিঁড়িগুলো দিয়ে, কিন্তু তোমাদেরকে সিঁড়ি ইউজ করে যেতে হবে। এরকম রাস্তাও কিন্তু দেখতে পাবে, এই রাস্তাগুলো ইউজ করবে না, এখানে কিছু বিপজ্জনক জিনিস ঘটতে পারে রাস্তা যেতে গেলে। তো শুধু লেখাই আছে যে শুধু অনলি মানে সিঁড়ি ইউজ করে তোমাদেরকে যেতে হবে। তো আমরা এই রকম সিঁড়ি ইউজ করেই যাচ্ছি। তো ভিউটা দেখো একটু ঘুরিয়ে, গাছপালা তো হাঁপিয়ে গেছি। আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি। তো দেখো এখনো সূর্য ওঠেনি, উঠছে। তো আমরা এই যে উঁচু দিকটাতে যাব। আর দেখো আমরা যেই টাইমটায় গিয়ে পৌঁছালাম সেই টাইমে অলরেডি সূর্য উঠে গেছে, মানে আমরা জাস্ট যদি আরও আধা ঘন্টা আগে যদি আসতাম তাহলে আমরা পুরো প্রপার সানরাইজটা দেখতে পেতাম, কিন্তু বাট দেখতে পারিনি, কি করা যাবে। নেক্সট টাইম ট্রাই করব যে আরও তাড়াতাড়ি আসার, কারণ কি এখানে যেহেতু আমরা ফার্স্ট টাইম এলাম, তো আমরা জানতাম না যে এই প্রবলেমগুলো হতে পারে। তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বসে চারদিকে একটু ভিডিও করছিলাম। আর দেখো তখনও পুরোপুরি কুয়াশা কাটেনি, মানে কুয়াশা এতই পরিমাণে আছে যে ঠিক করে দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আর দেখো এই পাহাড়ের গা দিয়ে যখন মেঘগুলো ভেসে যাচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে, মানে আমরা বসে আছি মনে হচ্ছে মেঘ আমাদের গা ঘেঁষে চলে যাচ্ছে, এতটাই দারুণ লাগছিল এই ভিউটা, মানে জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না কাউকে। তো আমরা এখানে বসে কিছুক্ষণ মানে বসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমাদের আবার নন্দী হিলসে যেতে হবে। তো আমরা এখানে আধ ঘন্টা মতো ছিলাম, একটু ফটো ভিডিওস এগুলো ক্লিক করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা এখানে বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারিনি এই কারণেই, যেহেতু আমাদের আবার আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার ছিল তার জন্য। আর এখানে ছোট ছোট 2-4টে মন্দির আছে, তো তোমরা ওই মন্দিরগুলোতে যেতে পারো। তো আমি এখানে বসেছিলাম, আর দেখো এখানে হাওয়ার শোষো শব্দ তো তোমরা শুনতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হনুমান আছে। তো আমরা হনুমানগুলোকে বিস্কিট খেতে দিচ্ছিলাম, যেহেতু আমরা বিস্কিট নিয়ে গিয়েছিলাম। তোমরাও যদি কিছু খাবার নিয়ে যাও তো দিলে ওরা খাবে। আর দেখো হনুমানগুলো আসছে, একটা করে বিস্কিট এরকম হাতে করে নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। আমার অবশ্য হনুমানকে দেখলে ভয় লাগে, কারণ কি আমার মা আর কি ছোটোবেলায় ভয় দেখাতো দুষ্টুমি করলে, তো ওই জন্য ভয়টা আর কি মনের মধ্যে রয়ে গেছে। তো আমি আর কি দূরেই ছিলাম, দূর থেকেই দেখছিলাম। আর হনুমানগুলো আসছিল এবং বিস্কুট নিয়ে খেয়ে চলে যাচ্ছিল। আর দেখো দূরের জাস্ট আস্তে আস্তে কুয়াশাটা এবার কাটছে, তাও পুরোপুরি কোনো কুয়াশা কাটেনি, কারণ কি নিচে দেখো দেখতে পাবে এখনও পুরো মানে কুয়াশার জন্য পুরো ঝাপসা হয়ে আছে, কিছু স্পষ্ট নয়। কিন্তু আমরা যখন এসেছিলাম তার থেকে কুয়াশাটা একটু কমেছে। তো তারপর আমরা ওখান থেকে আর কি নেমে এলাম, মানে পাহাড় থেকে, নন্দী হিলস থেকে।
আর দেখো যে আসার সময় যে ভিউটা অন্ধকারের জন্য আর কি বোঝা যাচ্ছিল না, সেটা দিনের বেলা দেখো জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে। এবার তোমরা দেখতে পাবে চারিদিকের যে পাহাড়গুলো, মানে রাস্তার যে দুপাশে যে পাহাড় গাছ, সেগুলো জাস্ট কতটা সুন্দর লাগছে। তখনও দেখছো দূরে এখনো কুয়াশা, মানে কুয়াশা কাটেইনি, মানে এতই কুয়াশা ওখানে যে কুয়াশা কাটছে না। আর আমরা দেখো নামছি এবার নিচের দিকে আস্তে আস্তে। এবার দেখো দূরের যে পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা এখান থেকে যাব আদিযোগী। আদিযোগীর ডিস্টেন্স ছিল এখান থেকে 30 কিলোমিটার। তো আমরা তো লোকেশন দেখে দেখেই যাচ্ছিলাম, তোমাদেরকে প্রথমেই বললাম। তো এখান থেকে আবার আমরা আদিযোগীর লোকেশন সেট করলাম। তো এখান থেকে এবার আমরা আদিযোগী যাচ্ছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger. আর আমরা কিন্তু এরকম অনেক দিন পর এরকম ভেড়ার পাল দেখলাম। যেহেতু এখন আর আমাদের মামার বাড়ি মানে দেশের বাড়ি যাওয়া হয় না, তো এখন আর সেরকম দেখাও যায় না। তো অনেক দিন পর দেখলাম, বেশ ভালো লাগলো। আর রাস্তার দুধারে পুরো সারি সারি এরকম ছোট বড় পাহাড়ে ঘেরা রাস্তা। এছাড়াও আমরা কিন্তু যেতে যেতে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখেছি সারি সারি। এছাড়াও কিন্তু আঙ্গুর ক্ষেতের জমি দেখেছি, মানে প্রচুর পরিমাণে আঙ্গুর চাষ করা হয়েছে। আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এখানে গোলাপ ফুলের চাষ হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ, আঙ্গুর চাষ, এগুলোই আমরা দেখলাম। আর এই যে দেখো দূরে যে ক্ষেতটা আসছে, এটা কিন্তু এই যে এই ক্ষেতটা, এটা কিন্তু পুরোটাই আঙ্গুর চাষ করা হয়েছে। আর এগুলো হচ্ছে তার দিয়ে পুরো ঘেরা থাকে, তো ফলত এখানে কেউ ঢুকতে পারবে না, শুধু জাস্ট দূর থেকে দেখতে পারবে। আর দেখো কত নারকেল গাছ সারি সারি। আমরা আদিযোগীতে গিয়ে কি করলাম সেটা আসছে নেক্সট পার্টে। তো দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।